তুমি সব কিছু জানো, তাও ইউ আর ইন আ স্টাক এনার্জি, তুমি আটকে আছো। এই মানুষটা তোমাকে কথার জালে আটকে রেখেছে, তাও তুমি এই রিডিংটা দেখছো বিকজ মনের ভেতরে একটা আশা আছে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি হয়তো কোথাও না কোথাও ভাবছো যে যদিও চলে যায় আমি কি করব। অন্তত একটা আশা তো আছে, একটা নিউ বিগিনিং হবে। হয়তো এই মানুষটার সাথে তোমার অনেক দিন ধরেই কথা হচ্ছে না, বা হয়তো রিলেশনশিপটা ঠিক মতন চলছে না। হয়তো এই মানুষটা একটু ইগোইস্টিক, মানে হয়তো সে তোমাকে ডিরেক্টলি বলতে পারছে না, কিন্তু সে তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কোনো একটা বাহানায় হয়তো কন্ট্যাক্ট করবে বা ফোন করবে, আর চেষ্টা করবে একটু করে রিলেশনশিপটাকে আবার স্টার্ট করার। আর অল অফ আ সাডেন আসবে। যেই মানুষটাকে তুমি এত ভালোবাসো, সেই মানুষটা কি সত্যি তোমায় ভালোবাসে? সেই মানুষটা কি তোমায় ঠকাচ্ছে? সে কি নাটক করছে? যে মানুষটা কি ফেক, নাকি সত্যি তোমায় সেই মানুষটা আজও ভালোবাসে? এই প্রশ্নটা শুধুমাত্র একটা প্রশ্ন নয়, এটা লাইফের একটা বিশাল বড় প্রবলেম, একটা কষ্টের জায়গা। কেন আমরা একটা মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু সেই মানুষটা অনেক সময় আমাদের ভালোবাসাটা বুঝতে পারে না, সেটাকে অবহেলা করে, ইগনোর করে, ডিসরেসপেক্ট করে। আজকে এই প্রশ্নের উত্তরটাই দেবে আমার ফেভারিট, আমার ভালোবাসার জায়গা, ট্যারো। এই ট্যারো কার্ডকে আমি খুব বিশ্বাস করি, আর আমার মনে হয় যে ট্যারো কখনো মিথ্যে বলে না। আজকে যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, বা তুমি যদি এখন এই ভিডিওটা দেখছো, তাহলে বুঝে নেবে যে এই রিডিংটা কোথাও না কোথাও তোমার জন্য। ট্যারো তোমাকে নিজেই খুঁজে নেবে, কেন এটা ইউনিভার্সের একটা মেসেজ, আমি এটা বিশ্বাস করি। এই ট্যারো আমাকে নিজের লাইফে সত্যি অনেক জায়গায় হেল্প করেছে, কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে তার উপরে, তোমাকে বিশ্বাস রাখতে হবে এটার উপরে। তো আজকে আমি ট্যারো দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, কেন একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেকটা হার্ডওয়ার্ক লাগে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আজকের ভিডিওটা স্টার্ট করবার আগে প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিওটাকে আমি দুভাগে ভাগ করব, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1-এ থাকবে তোমার পার্টনারের ফার্স্ট অ্যালফাবেটটা যেটা আছে এ থেকে এম। এ থেকে এম এর মধ্যে যদি তোমার পার্টনারের নামের প্রথম অ্যালফাবেটটা থাকে, তাহলে তুমি সেই অ্যাকর্ডিংও দেখতে পারো, বা তোমার বার্থ ডেট যদি 16 থেকে 31-এর মধ্যে থাকে, তুমি তাহলেও এটাকে দেখতে পারো। যে কোনো একটা তুমি চুজ করতে পারো। লাস্ট ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল, লোকেদের একটু কনফিউশন হয়েছিল, তাই আমি ক্লিয়ার করে দিতে চাইছি যে এটা ট্যারো কার্ড, এটা টাইমলেস রিডিং, আর এটা তোমার ইনটিউশনের উপরে হয়। আমি যেমন কার্ডটাকে বার করি, আমি কিন্তু না দেখে কার্ডটা বার করছি, যেটা আমার মনে হচ্ছে না দেখে আমি জাস্ট একটা কার্ড বার করে নিই আর সেটার অ্যাকর্ডিং তোমাদের বলি। এটা টাইমলেস রিডিং, তুমি যে কোনো সময় এই রিডিংটা দেখতে পারো, ঠিক আছে? আর যে কোনো পাইল তুমি দেখতে পারো, পাইল 1টাও পাইল 2টাও, যেটা তোমার সাথে বেশি রেজোনেট করছে, বেশি ম্যাচ করছে, তুমি সেটা দেখতে পারো। এই জন্যেই আমি অ্যালফাবেট আর ডেট অফ বার্থ দিয়েছি। তুমি ডেট অফ বার্থের অ্যাকর্ডিংও দেখতে পারো, ভালো করে শুনে নাও। ডেট অফ বার্থের অ্যাকর্ডিংও তুমি পাইল সিলেক্ট করতে পারো, বা তোমার যদি মনে হয় যে না আমি নিজের পার্টনারের নামের অ্যালফাবেট দিয়ে দেখবো, তাহলে সেটা দেখতে পারো। তোমার মনে হলো যে আমি পার্টনারের নামের অ্যালফাবেটে দেখলাম পাইল নাম্বার 1টা, কিন্তু ওটা ম্যাচ করলো না, কিন্তু পাইল নাম্বার 2তে তোমার ডেট অফ বার্থটা আছে, তো তুমি সেটাও দেখতে পারো, যেটা তোমার মন বলছে। এটা কিন্তু সম্পূর্ণ মনের ব্যাপার। যে কোনো পাইল তুমি চুজ করতে পারো, তুমি দুটো রিডিংই দেখতে পারো, যেটা তোমার সাথে বেশি ম্যাচ করবে। আজকে তুমি যখন এই ভিডিওটা দেখছো, যদি তোমার সামনে এই ভিডিওটা হঠাৎ করে এসে থাকে, বুঝে নেবে যে হয়তো কোথাও না কোথাও ইউনিভার্স তোমাকে এই কার্ডের মাধ্যমে কিছু বলতে চাইছে। তো তুমি যে কোনো একটা পাইল দেখতে পারো যেখানে তোমার মনটা বেশি টানছে, যেই পাইলটা তোমার বেশি মনে হচ্ছে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে, আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে তো আমাকে আবার কমেন্ট করে জেনো। তো ফার্স্ট পাইলটা হচ্ছে এ টু এম, যাদের পার্টনারের অ্যালফাবেট এ থেকে এম এর মাঝখানে, সে, বা তোমার ডেট অফ বার্থ যদি 16 থেকে 31 থাকে, তাহলে সেটা পাইল নাম্বার 1-এর মধ্যে পড়ছে। আর পাইল নাম্বার 2টা হচ্ছে ঠিক তার অপোজিট, এন থেকে জেড অ্যালফাবেট, তোমার পার্টনারের নাম যদি থাকে এন থেকে জেড এর মধ্যে, আর বা তোমার যদি ডেট অফ বার্থ থাকে 1 to 15, তুমি যে কোনো
পাইল দেখতে পারো, তোমার নামের অ্যাকর্ডিংও দেখতে পারো, মানে সরি পার্টনারের নামের অ্যাকর্ডিংও দেখতে পারো, বা তোমার ডেট অফ বার্থের অ্যাকর্ডিংও দেখতে পারো, যেটা তোমার ভালো লাগে, বা দুটো পাইলই তুমি দেখতে পারো, ডেট অফ বার্থের অ্যাকর্ডিংও আর নামের অ্যাকর্ডিংও। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটা আমি শুরু করবো। আর আজকে আমি প্রথমে যেটা রিড করবো সেটা হচ্ছে পাইল নাম্বার 2, বিকজ আমার মন বলছে পাইল নাম্বার 2টা আগে দেখতে। তো চলো আজকে রিডিংটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি দেখবো হচ্ছে পাইল নাম্বার 2। ঠিক আছে, ওকে। তো প্রশ্নটা ছিল যে তুমি যাকে ভালোবাসো সে আজও তোমায় ভালোবাসে কিনা, বা সে তোমাকে ভালোবাসে কি না। এটা পাইল নাম্বার 2 এর রিডিং। আর যেই কার্ডটা আমার সামনে এসছে সেটা হচ্ছে দি হেরোফেন্ট, আর এটা রিভার্স মোডে এসছে। আনসারটা হচ্ছে নো। দি আনসার ইজ নো। এই কার্ডটা অনেক কিছুই বলে। প্রথম কথা হচ্ছে যে এই মানুষটা তোমাকে আটকে রেখেছে। ইউ আর ইন আ স্টাক এনার্জি, তুমি আটকে আছো এই মানুষটার সাথে। তুমি কিন্তু জানো যে এই মানুষটা তোমাকে ভালোবাসে না, তাও তুমি এই রিডিংটা দেখছো বিকজ মনের ভেতরে একটা আশা আছে। কি করব, আমরা যখন কাউকে ভালোবাসি না তখন মনের ভেতরে আশাটা থেকে যায়, আমরা সেই আশাটাকে মারতে চাই না। আমরা ভাবি যে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের মনটা কিন্তু ভালো করেই জানে যে এই মানুষটা কিন্তু আমাকে ভালোবাসে না। এই মানুষটা নিজে হয়তো এসছিল তোমার কাছে, এ হয়তো প্রথম প্রথম তোমাকে অনেক কিছু বলেছে, অনেক কিছু দেখিয়েছে। আমাকে বলো যেটা ম্যাচ করছে কিনা। এই মানুষটা হয়তো তোমাকে প্রথম প্রথম অনেক কিছু দেখিয়েছে, অনেক বড় বড় কথা, অনেক বড় বড় স্বপ্ন তোমাকে দেখিয়েছে। কিন্তু তোমার মনটা জানে যে এই মানুষটা ঠিক নয়, এই মানুষটা তোমাকে ভালোবাসে না। তুমি এই কার্ডস কেন দেখছো? তোমার মন তোমাকে বলে দিয়েছে যে এই মানুষটা তোমাকে ভালোবাসে না, তাও তুমি আটকে আছো। তুমি সব কিছু জানো, তাও ইউ আর ইন আ স্টাক এনার্জি, তুমি আটকে আছো। তোমাদের মধ্যে কোনো মিল নেই, তোমরা খুব ডিফারেন্ট, তোমরা আলাদা, অনেকটাই আলাদা। তুমি সব কিছুই ভালো করে জানো। এই মানুষটা তোমাকে কথার জালে আটকে রেখেছে। ফেক। আর সত্যি কথা কি জানো তো, যেটা হচ্ছে সেটা কিন্তু ভালোর জন্যই হয়েছে। ভালোর জন্যই হচ্ছে, বিকজ এই মানুষটা তোমার জন্য নয়, তুমি এটার জন্য আটকে আছো। ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও, একবার চেষ্টা করো বেরানোর। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি হয়তো কোথাও না কোথাও ভাবছো যে যদিও চলে যায় আমি কি করব। অন্তত একটা আশা তো আছে, কিন্তু এই আশাটা নিয়ে কি করবে বলো তো? এই মানুষটা যদি তোমার জীবনে চলেও আসে, তুমি যদি ওর সাথে থাকতেও পারো, তাহলে কি হবে? এই মানুষটা তোমাকে বারবার ডমিনেট করবে, বারবার তোমায় লাথি মারবে, আর তুমি চুপচাপ করে সহ্য করতে থাকবে। কিন্তু এটা কি তোমার জীবন? এই মানুষটা তোমাকে ডিসরেসপেক্ট করে যাচ্ছে আর তুমি সহ্য করে যাচ্ছ। এই কার্ডস বলছে তোমাকে বেরিয়ে যেতে হবে, তুমি আটকে আছো। এটা তোমার প্রেজেন্ট সিচুয়েশন। আমাকে জানিও আমি কতটা ঠিক। আমি এখনো কার্ড রিডিং শিখছি, এটা অনেক ভাস্ট টপিক, কিন্তু আমার মনে হয় না আমি এটা ভুল বলছি। তুমি বিলিভ করো ভালোবাসায়, তুমি আনকনভেনশনাল লাভে বিশ্বাস করো। এই সমাজের নিয়মে তুমি চলো না। তুমি যখন ভালোবাসো, মন খুলে ভালোবাসো, বিকজ এই মানুষটা তোমাকে সেইটা যেরকম তুমি তাকে ভালোবাসাটা দিচ্ছ, কিন্তু সেইভাবে দিচ্ছে না। আর এটা খুব টর্চারাস। আমি জানি না কেন আমি এই যে কার্ডটা বার করেছি, আমি ফিল করতে পারছি যে তুমি এই মুহূর্তে স্টাক এনার্জিতে আছো, খুব কষ্ট হয়ে আছো। প্লিজ নিজেকে বোঝাও আর বেরিয়ে আসো, না হলে এই মানুষটা অনেক সময় তোমার জীবনের খেয়ে নেবে, নষ্ট করে দেবে। তোমার চোখের জল আর তোমার এই জীবনটা
এতটা সস্তা নয় যে তুমি এরকম একটা মানুষের জন্য এটাকে নষ্ট করবে। আশা করছি একটু হলেও বোঝাতে পেরেছি। যদি রিডিংটা তোমার সাথে ম্যাচ করে থাকে, পাইল নাম্বার 2 এর এই রিডিংটা, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো। এবার আমি পাইল নাম্বার 1টাকে রিড করব। আচ্ছা, তো এবার আমি রিড করব, সেটা হচ্ছে পাইল নাম্বার 1, যেখানে নামটা শুরু হচ্ছে এ থেকে এম এর মাঝখানে, আর ডেট অফ বার্থ হচ্ছে 16-31। তো চলো শুরু করা যাক। ওকে, কার্ড আমি পেয়ে গেছি। এই কার্ডটা এসছে, সেটা হচ্ছে ওয়াও, এই কার্ডটা আমার খুব ভাল লাগে। তো প্রশ্নটা ছিল যে এই মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটা তোমাকে এখনো ভালোবাসে কিনা, বা ভালোবাসবে কিনা, বা তোমার লাইফে সে আবার ফিরে আসবে কিনা। এই নানান প্রশ্নের উত্তরটা হচ্ছে ইয়েস, এস অফ ওয়ান্ডস। এই কার্ডটা খুব সুন্দর কার্ড, আর আমার কার্ডটা খুব ভালো লাগে, আর আমি দেখে খুব খুশি হলাম যে এই কার্ডটা বেরিয়েছে। আচ্ছা, এই কার্ডটা বলার আগে একটা কথা বলে দিই, যে তোমরা এটা ভেবো না যে প্রথম রিডিংয়ে নো বেরিয়েছে আবার ইয়েস বেরিয়েছে। এর আগেও একবার ইয়েস বেরিয়েছিল, তারপর নো বেরিয়েছিল। দেখো, কার্ডস আমি চুজ করি না, আমি জাস্ট শাফল করি। যেই কার্ডটা আমার মনে হয় চোখ বন্ধ করে আমি সেই কার্ডটাকে বার করিনি, আমি সেই কার্ডটা দেখিও না যে কোন কার্ডটা আমি বার করছি। কিন্তু বলা হয় কার্ডস নিজের রাস্তা নিজেই চুজ করে নেয়, সে তোমাকে খুঁজে নেয়। তো এস অফ ওয়ান্ডস একটা পজিটিভ কার্ড, পরিষ্কার লেখা আছে ইয়েস। আমি জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, বাট ইয়েস, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস। এবার এখানে অনেক কিছু এক্সপ্লেনেশন আছে। তুমি দেখো, মেঘের মাঝখান দিয়ে এই হাতটা বেরিয়েছে, ওয়ান্ডস, ম্যাজিক্যাল ওয়ান্ড হাতে নিয়ে সে এসছে। এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা নিউ বিগিনিং হবে। হয়তো এই মানুষটার সাথে তোমার অনেক দিন ধরেই কথা হচ্ছে না, বা হয়তো রিলেশনশিপটা ঠিক মতন চলছে না, কিন্তু এই রিলেশনশিপে একটা নিউ স্টার্ট হবে, একটা নতুন বিগিনিং হবে, আর অল অফ আ সাডেন আসবে। হয়তো অল অফ আ সাডেন এই মানুষটার ফোন চলে এলো তোমার কাছে। যদি এরকম হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। হঠাৎ করেই হয়তো এই মানুষটা তোমাকে ফোন করলো, হঠাৎ করেই এর সাথে তোমার দেখা হলো, আর এই রিলেশনশিপটা একটা নতুন টার্ন নিল, একটা নিউ বিগিনিং চলে আসলো। হঠাৎ করে সাডেন একটা নিউ অফার তোমার কাছে এই রিলেশনশিপে চলে আসতে পারে। কেন কি, তুমি যেই মানুষটাকে ভালোবেসেছো ও কিন্তু তোমাকে ভালোবাসে, ও হয়তো নতুন করে তোমার সাথে সব কিছু স্টার্ট করতে চায়। তো সাজেশন আমি তোমাকে এটাই দেবো যে যদি তোমার মনে হয় যে তোমাদের রিলেশনশিপটা কোথাও না কোথাও স্টাক ছিল, তাহলে নিজের ইগোটাকে সাইডে রেখে এই মানুষটার সাথে তুমি কথা বলতে পারো, দেখা করে কথা বলতে পারো। দেখবে এই রিলেশনশিপটা কিন্তু একটা নতুন রূপ ধারণ করবে, একটা নতুনভাবে এই রিলেশনশিপটা স্টার্ট হবে। তো একটা নিউ বিগিনিং আসতে চলেছে তোমার লাইফে, একটা নতুনভাবে সব কিছু স্টার্ট হওয়ার একটা পুরো সম্ভাবনা এখানে আছে, যেটা এই কার্ডটা বলছে। তো এই কার্ডটা খুব পজিটিভ কার্ড, খুব পজিটিভ থাকো, হতাশ হয়ে যেও না। ওর ফোন হয়তো চলে আসবে খুব তাড়াতাড়ি, ও তোমায় ফোন করবে বা মেসেজ করবে। যদি মেসেজ করে, হয়তো এই মানুষটা একটু ইগোইস্টিক, মানে হয়তো সে তোমাকে ডিরেক্টলি বলতে পারছে না, কিন্তু সে তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কোনো একটা বাহানায় হয়তো কন্ট্যাক্ট করবে বা ফোন করবে, আর চেষ্টা করবে একটু করে রিলেশনশিপটাকে আবার স্টার্ট করার। তো এটা খুব পজিটিভ কার্ড। এই রিলেশনশিপটা যদি তোমার আবার স্টার্ট হয় তাহলে বেশ পজিটিভভাবেই এগোবে। তো তুমি এই রিলেশনশিপটা আবার স্টার্ট করতে পারো। আর তোমার আনসারটাও এসছে ইয়েস, খুব তাড়াতাড়ি একটা নিউ বিগিনিং হবে তোমার লাইফে, রিলেশনশিপের ক্ষেত্রে একটা নতুন স্টার্ট, একটা পজিটিভ স্টার্ট তুমি দেখতে পারবে। কিন্তু তার আগে একটা কথা আমি বলবো যে পজিটিভ থেকো, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, এই বিশ্বাসটা রেখে কিন্তু এগিয়েও। নেগেটিভ থেকো না, নেগেটিভ থাকলে কিন্তু তোমার পজিটিভ ব্যাপারটা নষ্ট হয়ে যাবে, যেটা ভালো তোমার লাইফে আসতে চলেছে সেটাও কিন্তু আর আসবে না। তাই পজিটিভ থাকো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, শেষমেশ সব কিছু ভালো হবে। এই কার্ডটা দেখে আমার খুব ভালো লাগছে, খুব পজিটিভ একটা কার্ড, সবার আসে না, আজকে এই কার্ডটা এসছে, সো আই এম ভেরি হ্যাপি। উইদিন 1 উইক
বা 10 ডেজের মাঝখানে হয়তো তুমি দেখতে পারবে, এটা আমার প্রেডিকশন, যে তোমার লাইফে কিছু ভালো বা নতুন কিছু হতে চলেছে। আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই রিডিংটা যবে তুমি দেখবে তখনই এই রিডিংটা তোমার, এটা টাইমলেস রিডিং, তো টাইমের কোনো ব্যাপার নেই। আর এই রিডিংটা যদি তুমি দেখে থাকো বা তুমি হয়তো এখন দেখছো, তাহলে মনে রেখো এই রিডিংটা কিন্তু তোমার জন্যে, তাই জন্যে তোমাকে এই রিডিংটা, এই মেসেজটা দেওয়া হচ্ছে এই কার্ডসের মাধ্যমে। তো খুব ভালো কার্ড দিয়ে আজকে এন্ড করছি, খুব ভালো লাগছে, আশা করছি তোমাদের সাথে ভালোই হবে। প্লিজ কমেন্ট করে নিজের মতামত রেখো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর জানিও যে তোমরা আরও এরকম ভিডিওস দেখতে চাও কিনা। সবাই ভালো থেকো।